উপকূলীয় জনপদ নোয়াখালীতে কৃষি ও মৎস্য সম্পদের পাশাপাশি এবার আশা জাগাচ্ছে প্রাণী সম্পদ খাত। মেঘনার বুকে জেগে ওঠা ছোট বড় ৩০টির বেশি চরে গড়ে উঠেছে প্রাকৃতিক চারণভূমি নির্ভর ২০০টিরও বেশি খামার। স্থানীয়ভাবে বাতান নামে পরিচিত এসব খামার, যেখানকার মহিষের দুধ দিয়ে তৈরি হচ্ছে দধি, আর গরুর দুধ যাচ্ছে মিলভিটা সহ বিভিন্ন কোম্পানিতে, রপ্তানি হচ্ছে বিদেশেও। এছাড়া জেলার চাহিদা মিটিয়ে মাংস যাচ্ছে দেশের অন্যান্য স্থানেও। এখানে বিশাল একটা বাগান ছিল, বন ছিল, আমরা ওইখানে ধরেন বৈশ গরু লালন পালন করি, কিছুটা উপকৃত হচ্ছিলাম। ইতিমধ্যে আজকে ২-৩ বছর যাবৎ একটা গ্রুপ এসে এই পুরো বাগানটারে ধ্বংস করে দিচ্ছে, কেটে ফেলতেছে। বসগুলো বাগান থাকলে তো আমাদের জন্য ভালো, আমাদের বসগুলো সাইডটা থাকতে পারে, এখন থাকতে পারতেছে না যে রোগ বেরোন, আমাদের অনেক বসগুলো মরে গেছে। প্রভাবশালীরা কতুন আসি আমাদের এই জাহাজরে গাছ ফালা কাটি বাগান বিভিন্ন বাগান কাটি আগুন লাগাই দিতেছে। এখন আমরা মোষ গরু নিয়ে খুব একটা বিভ্রান্তিতে আছি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। সাম্প্রতিক সময়ে সবুজ বনায়ন ধ্বংস করে চরগুলো ভূমিদস্যু ও প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকটে ভুগছেন খামারিরা। অনেকে আবার খামারের পশু নিয়ে পাড়ি জমিয়েছেন সন্দ্বীপের উড়িরচর, নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে, কিন্তু সেখানেও মিলছে না পর্যাপ্ত ঘাস। ফলে দুধ ও মাংস উৎপাদনে দেখা দিয়েছে সংকট। আমাদের এই যে ৮টা থানা, এই ৮টা থানা যে হাজার হাজার যে মোষ গরু বেড়া আছে, এগুলা সবকিছু বিলীন হয়ে যাব। সবকিছু কিন্তু কি খামারে বেশি উঠার মতো কোনো ব্যবস্থা নাই। এগুলো সম্পূর্ণ সবকিছু কিন্তু আগামী ২ মাসের ভিতরে অধিকাংশ খামারে কিন্তু মাল বাসাগুলো মরে যেতেছে শুধু ঘাসের অভাবে। সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চান খামারিরা। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সম্ভাবনাময় খাতটিকে বাঁচিয়ে রাখার দাবি তাদের। নোয়াখালী এবং সন্দ্বীপের বুকে এই চরগুলা কোনোভাবে কোনো সিন্ডিকেট এসে চরগুলা দখলে নিয়ে যাচ্ছে, এবং এই দখলে নিয়ে যাওয়ার কারণে আমাদের চারণভূমিগুলা হ্রাস পাওয়াতে আমাদের গরু মহিষ ভেড়া পালনে আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ভালো সুফল পাই নাই। এমন বাস্তবতায় দখল হয়ে যাওয়া চরগুলো উদ্ধারের পাশাপাশি চারণভূমির সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদেরকে স্মারকলিপি দিয়েছে, আমার কাছে দিয়েছে এবং জেলা প্রশাসকের দিয়েছে। এগুলি নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় এইটা অব্যাহত আছে। আর এছাড়াও আমাদের নোয়াখালী দক্ষিণাঞ্চল এবং চরাঞ্চলগুলিতে যে নতুন চর জেগে উঠছে, এগুলি যাতে আমরা আমাদের প্রাণী সম্পদের জন্য চারণভূমি হিসেবে ব্যবহার করতে পারি, এটা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা কাজ করছি। নদীর বুকে জেগে ওঠা চরগুলোতে নোয়াখালী ছাড়াও চট্টগ্রামের সন্দ্বীপ ও ফেনীর সোনাগাজীর ২ শতাধিক খামারে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া ঘাসের ওপর নির্ভরশীল প্রায় ২ লক্ষাধিক গরু, মহিষ ও ভেড়া। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।